আপনার উপর 1,00,000 টাকা জাকাত আসছে, আপনি 30,000 টাকার লুঙ্গি শাড়ি কিনা এগুলো দিয়ে দিচ্ছেন, বাকি রইল কয় হাজার? এই 70,000 সাপ হয়ে উনি বলবে জি আমি আপনার 70,000, আমি এখন আপনাকে খাবো। ওয়াজ্জাকাতু মাগরামা, জাকাত দেওয়াটা মানুষ জরিমানা মনে করবে। জাকাত যে আমার উপর ফরজ এটা মানুষ ভুলে যাবে। আল্লাহ আমার উপর ফরজ করেছেন জাকাত দেওয়া, এটা মানুষ ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা স্বর্ণ রূপা জমা করে, টাকা পয়সা জমা করার পর জাকাত দেয় না, সদকা দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। বলেন নাউযুবিল্লাহ। যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। এরপরে আয়াত আল্লাহ কি বলে দেখেন, আজীব কথা। ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, যাকাত যারা দেয় না তাদের স্বর্ণ রূপাগুলা আগুনের মধ্যে জ্বালানো হবে, টাকা পয়সাগুলা আগুনের মধ্যে জ্বালানো হবে। জ্বালানোর পর ওই আগুনের মধ্যে জ্বালানো জিনিস, গলিত জিনিসটা দিয়ে ইস্ত্রি বানানো হবে। কি বানাবে? ইস্ত্রি চিনেননি? লন্ডি 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 আয়রন। আজকে একটু প্র্যাকটিস করবেন, দোকানে গিয়া হাতটা একটু রাখবেন, ঠিক আছে না? যারা জাকাত দেন না একটু প্র্যাকটিস করেন, যে দেই না তো একটু প্র্যাকটিস করে যাই দুনিয়া থেকে, তো হাত রাখবেন। 10 মিনিট আগে লাগাইছেন, লাগায় এখন কারেন্টের ইলেকট্রিক শর্ট থেকে ওটা খুলে ফেলছেন, 5 মিনিট ফ্যানের নিচে রাখছেন, এরপরে একটু হাত দিতে পারবেন? তা আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, স্বর্ণ রূপা টাকা পয়সা জাকাত দেয় না এগুলা গলানো হবে। গলানোর পর ফাতুকুয়া বিহা জিবাহুহুম, কপালের মধ্যে ইস্ত্রি করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম কপাল, জুনুবুহুম পার্শ্ব, ওয়াজুহুরুহুম পিঠ। 3 অঙ্গের কথা আল্লাহ কেন বললেন? জাকাত চাইলে কপালটা কুচকায়, তাই 1 নাম্বার কপালের কথা বলছে। কপাল কুচকায়, জাকাত চাইলে জাকাত দাতা কপাল কুচকায়, তাই আল্লাহ 1 নাম্বারে বলছে কপাল। 2 নাম্বার, জাকাত দাতা যদি জাকাত দিতে না চায়, লুঙ্গিটা এইভাবে হাতে ধরবে, গামছাটা গলায় রাখবে, আপনার দিকে তাকাবে না, এই জায়গাটা আপনি খালি দেখবেন, আরে হইছে হইছে, যাও যাও যাও। এই জন্য আল্লাহ 2 নাম্বার পার্শ্বের কথা বলছে, ভাববেন। 3 নাম্বার পিঠের কথা কেন বলছে? অনেকে তো তাকাই না, এমনি আইসা কি হয়েছে, কোথেকে আসছেন, এবং জায়গা থেকে কি চান, জাকাতের দেন, আরে হইছে যান যান। তাহলে সর্বশেষ জাকাত যিনি দেয় না, হ্যাঁ পিঠ দেখায় দেয়, তাই প্রথমে কপাল কুচকায় আল্লাহ কপালের কথা বলছে, দ্বিতীয়তে পার্শ্ব দেখায় তাই 2 নাম্বার পার্শ্বের কথা বলছে, তৃতীয়তে পিঠ দেখায় তাই আল্লাহ পিঠের কথা বলছে। মতলব কিন্তু পুরো শরীরের মধ্যে ছেক দেওয়া হবে, যে এই 3 অঙ্গ সাধারণত দেখায় তাই আল্লাহ 3 অঙ্গের কথা বলছে। তো এই 3 অঙ্গ যারা জাকাত দেন না, আগামীকাল লন্ডি দোকানে গিয়ে একটু আপনি শরীরটা রাইখা দিবেন, সম্ভব না। জাকাতু মাগরামা, যারা জাকাত দেয় না। সহিহ বুখারীর বর্ণনা, মান আতাহুল্লাহু মালা, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, ওয়ালাম ইউআদ্দি যাকাতাহু, সম্পদ দেওয়ার পরেও লোকটা জাকাত দেয় না, মুসিলা লাহু শুজাআন আকরা, ওই লোকটাকে কিয়ামতের ময়দানে তাকায় দেখবে তার সম্পদ টেকু সাপ, বিষধর সাপে রূপান্তরিত করা হবে তার জাকাতের সম্পদ। এবার দেখেন এদিকে, পা থেকে সাপ পেঁচাবে, পেঁচানোর পর গলার মধ্যে সাপটা এসে তার সামনে এইভাবে ফনা দিয়ে বলবে আনা কানজুকা আনা মালুক, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ। পুরা শরীর পেঁচাবে, গলাটা পেঁচে এখানে আসবে, আসার পর বলবে আনা কানজুক আনা মালুক, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ। আপনার উপর 1,00,000 টাকা জাকাত আসছে, আপনি 30,000 টাকার লুঙ্গি শাড়ি কিনা এগুলো দিয়ে দিচ্ছেন, বাকি রইল কয় হাজার? এই 70,000 সাপ হয়ে উনি বলবে জি আমি আপনার 70,000, আমি এখন আপনাকে খাবো। হবে, হওয়ার পর বলবে আনা কানজুক, আমি সেই 70,000 যেটা আপনি দেন নাই, আনা মালুক, আমি সেই 70,000 যেটা তুমি দাও নাই। এই সাপ তাকে খাবে। যারা অতীতে জাকাত দেন নাই, এই বকেয়া জাকাত গুলো আলেমদের সাথে পরামর্শ করে আদায় করে নেবেন। ভবিষ্যতে যারা জাকাত দেতা, যারা আমরা যেন জাকাত গুলো আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো 3 নাম্বার, জাকাত মানুষ জাকাতে গরিবেশি করবে, জরিমানা মনে করবে, দিতে চায় তো চায় না। তো এই যে জাকাত দিতে চায় না, বা 10 কোটি টাকা জাকাত আসলে 50 লাখ টাকা অথবা একই 50 লাখ, আপনার 1 লাখ 2 লাখ 3 লাখ বা 5 লাখ টাকার শাড়ি লুঙ্গি কিনা দেয়া
বাস বাকি 10-20 লাখ আর জাকাত দেয় না, এরকম লোক আমাদের দেশে কি ভবিষ্যতে হবে না আমাদের দেশে আছে? তো এই হলো 3 নাম্বার। 4 নাম্বার, বদ্দিন শিক্ষার প্রচার ঘটবে। বদ্দিন, দিন বিবর্জিত শিক্ষার প্রচার প্রসার ঘটবে দেশে। দিন বিবর্জিত শিক্ষা, যে শিক্ষা থেকে ধর্ম, দিন ইত্যাদি গুলা আস্তে আস্তে থাকবে না, এই দিন বিবর্জিত শিক্ষা, এটার প্রচার প্রসার ঘটবে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার, আর রাজুল ইমরাআত। 5 নাম্বারটার অনুবাদ করব, আসলে করব। আর রাজুল ইমরাআ, পুরুষ তার স্ত্রীর পূজা করবে, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে। স্ত্রী যা বলবে সব শুনবে, হালাল কথাও শুনবে, হারাম কথাও শুনবে। স্ত্রী বলবে 32 ইঞ্চি টেলিভিশন কিনে দাও, এটাও শুনবে। মানে যা বলবে সব শুনবে স্ত্রী। তো হুজুর মসজিদের খতিব সাহেব বলে যে দেখেন আপনি এইভাবে চলা হারাম। তো স্ত্রী স্বামীরে বুঝায়, তোমার যে 2টা ছেলে মেয়ে আছে, এগুলার কি মসজিদের ইমাম সাহেব পালে না আমি পালি? তুমি পালো, ঠিক আছে, আমার কথা না শুনলে হুজুরের কাছে দিয়ে দাও ছেলে মেয়েরে। আর রাজুল ইমরাআ। 5 নাম্বার, পুরুষ তার বিবির কথায় উঠবে বসবে। 6 নাম্বার, আক্কা উম্মাহু, মায়ের নাফরমানি করবে। 5 নাম্বার, স্ত্রীর কথায় উঠা বসা করবে। 6 নাম্বার, মায়ের নাফরমানি করবে, মায়ের কথা শুনবে না। 7 নাম্বার, আদনা সদিকহু, বন্ধুদেরকে আপন বানাবে। 8 নাম্বার, আকসা আবা, বাবাকে দূরে ঠেলে দিবে। বন্ধুকে আপন বানাবে, বাবাকে দূরে ঠেলে দিবে। এই জন্য আপনারা বাবারাও দায়ী। কেন দায়ী? ছোটবেলা মোবাইল একটা ছেলের হাতে ধরায় দিয়েছেন, ছোটবেলা গেমস খেলার জন্য তার হাতে ইলেকট্রনিক মিডিয়ার একটা মোবাইল ধরায় দিয়েছেন, অথবা একটা ট্যাব দিয়ে দিয়েছেন শখে ছেলেটার হাতে। এটা ছোটবেলা থেকেই বাস এটার সাথে নেশায় নেশায় বড় হয়েছে। স্কুলে 4-5 পড়তে পড়তেই তার মোবাইলের প্রয়োজন হয়ে যায়। এখন দেখবেন দেশ গ্রামে আগে ছেলেরা যখন বিকালে আসরের নামাজের পর দল বেঁধে ক্রিকেট ফুটবল খেলতো, এখন দেখবেন 11-12 জন একসাথে মিলে বসে মোবাইল চালায়। এটার কারণ আপনি কেন ছোটবেলায় জন্মের পর থেকে এটারে মোবাইলের সামনে দিয়ে দিচ্ছেন? স্ত্রী রান্না করে ছেলেটারে টেলিভিশন সাইডে অনেক বসাই দিছে, কেন? ছেলে কানবে, তাই এই জায়গা টেলিভিশনের সামনে দিয়ে দিচ্ছে। এই জন্য দায়ী আপনি মা বাবা। বড় হওয়ার পর এই ছেলে এই মোবাইলের নেশায় আসক্ত হয়ে এখন বন্ধুদের পাল্লায় পড়ে, তার বুঝ আইসা গেছে এটা না, আমার আব্বা তো আমার শত্রু, কারণ আব্বা বাসায় গেলে খালি এটা কয় সেটা কয়, আর থুর মজা লাগে না আব্বার কথা। বন্ধুদেরকে আপন বানাবে, বাবাকে দূরে ঠেলে দিবে। এটাকে আমাদের দেশে ঘটবে ভবিষ্যতে নবীর কথা না ঘটতেছে? 7 নাম্বার, বন্ধুকে আপন বানাবে। 8 নাম্বার, বাবাকে দূরে ঠেলে দিবে। 5 নাম্বারটা মনে আছে, বিবির কথায় উঠা বসা করবে। 6 নাম্বার, মায়ের নাফরমানি করবে। 7 নাম্বার, আদনা সদিকা, বন্ধুকে আপন বানাবে। 8 নাম্বার, আকসা আবা, বাবাকে দূরে ঠেলে দিবে। 9 নাম্বার, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে অনর্থক কথাবার্তা বেড়ে যাবে। ইমাম সাহেব 1 মিনিট দেরি করতে আসলে একজন কয় ঘটনা কি হুজুরে কই, এই বলতে বলতে পুরা মসজিদে আওয়াজ। আর কি উনি প্রত্যেকে এমন করে, সবসময় উনি আইতে খালি দেরি করে, অথচ আপনার এই মনে করেন মাসে 1 দিন হয়েছে বা 2 দিন, আর হুজুরে প্রায় সময় এমন করে। এই লোকটাই আবার দেখবেন সিনেমা হলে যখন গিয়ে লাইনে দাঁড়ায় 3-4 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকবে, এই বেহা আর নির্লজ্জ লোকটা। এইখানে আর যত 1 মিনিটে সমস্যা।